একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি টেট 2014 সংক্রান্ত একটি ভালো খবর সামনে আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত ভালো খবর। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা ডেইলি বেসিসে শেয়ার করি সেগুলো আপনারা মিস করবেন না। সাথে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। তো আমরা এখন চলে এসেছি একটি অর্ডার কপিতে, যেটা টেট 2017 সংক্রান্ত একটি মামলা। তো এই মামলার বিস্তারিত ব্যাখ্যা বা এই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা অন্য ভিডিওতে দিয়েছি, আগের ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা টেট 2017 সংক্রান্ত একটা ব্যাপারে পিটিশনার চ্যালেঞ্জ করেছিল, এবং সেখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন। বোর্ড কি জানাচ্ছে? স্ক্র্যাপিং অফ টেট ওএমআর শিটস অফ টেট 2014 অ্যাজ পার রেজলিউশন অফ দ্য অ্যাডহক কমিটি and of TET 2017 OMR sheets without any resolution of the board and as per verbal instruction of then president অর্থাৎ মানিক ভট্টাচার্য। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, অর্থাৎ পর্ষদ কোর্টে কি জানাচ্ছে, যেটা রেজলিউশন হয়েছিল সেই রেজলিউশনের যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তর উপর ভিত্তি করে টেট 2014 ওএমআর গুলোকে ডিস্ট্রয় করা হয়েছে বা স্ক্র্যাপ করা হয়েছে। কিন্তু টেট 2017 ওএমআর এর ক্ষেত্রে কিন্তু এরকম করা হয়নি। মৌখিকভাবে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেছিলেন এবং সেটা করে দেওয়া হয়েছে। তার মানে এটা ভালো খবর। কেন? টেট 2014টা প্রপার রেজলিউশন করার পর এটা করা হয়েছে। তো এই কারণে এটা ভালো খবর মনে করা হচ্ছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। যদিও এটা নিয়ে কেস চলছে, ওএমআর সংক্রান্ত মামলা টেট 2014, সেটা 7 সপ্তাহ পর, যেদিন অর্ডার ডেট হয়েছিল তার থেকে 7 সপ্তাহ পর, সম্ভবত 23শে আগস্ট এটার পরবর্তী শুনানি হবে। এর মধ্যে সিবিআই বিভিন্ন এক্সপার্টদের দ্বারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এস.এন. বসু রায়ন কোম্পানি তাদের যে কম্পিউটার, সেখান থেকে তথ্য উদ্ধার করার চেষ্টা করছে। বিভিন্ন ওএমআর সিট যদি সংগ্রহ করা যায়, সেগুলো স্ক্যান কপি হোক বা হার্ড কপি হোক, সবই সংগ্রহ করার চেষ্টা করছে আর কি তারা। তো এটাই হচ্ছে বড় খবর। এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তার পরের পেরাতে আমরা চলে যাই। দ্য ওএমআর সিট অফ টেট 2014, দ্য রেজাল্ট অফ হুইচ ওয়ার পাবলিশড ইন নভেম্বর 2015 ওয়ার রিসাইকেলড অ্যাজ পার রেজলিউশন টেকেন ইন এ মিটিং অফ দ্য অ্যাডহক কমিটি অফ দ্য বোর্ড হেল্ড অন 3/4/2017। অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে, 2017 সালের এপ্রিল মাসের 3 তারিখে বোর্ডের অ্যাডহক কমিটির দ্বারা যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে রেজলিউশন হয়েছিল, সেই রেজলিউশনের দ্বারা রিসাইকেল করা হয়েছে টেট 2014 ওএমআর। টেট 2017 ওএমআর কিন্তু নয়, এটা টেট 2014 ওএমআর। তাহলে এখানে বোর্ড স্বীকার করছে আদালতে, এবং প্রপার যে ডকুমেন্ট বা প্রপার যে রেজলিউশন কপি সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটু 2 নম্বর আমরা চলে যাই। দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু প্রডিউস অ্যান অথেন্টিকেটেড কপি অফ সাচ রেজলিউশন বিফোর দিস কোর্ট অন দ্য অ্যাডজার্ন ডেট। লেট রিলিজ দিস ম্যাটার অন 12 জুলাই 2024। তাহলে এই সংক্রান্ত যে কেসটা, টেট 2017 সংক্রান্ত কেস, এটা রেজলিউশন যে অথেন্টিকেটেড কপি সেটা জমা করতে বলা হয়েছে 12 জুলাই 2024 আগে। অর্থাৎ তার আগেই কিন্তু এটা জমা হবে। এবং আজকে হচ্ছে 12 তারিখ, গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আজকে। এটার পরবর্তী শুনানি বা আজকের যে শুনানি, সেটা আপডেটগুলো আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে। অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।